প্রাথমিক চিকিৎসা শেষে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আছেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 7 নাবিক। তারা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহেই তারা স্বজনদের কাছে ফিরতে পারেন। একদিন দুদিন নয়, রুদ্ধশ্বাস অপেক্ষা 3.5 বছরের। ইরানের এক ব্যক্তির মালিকানাধীন মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেদো ছিনতাই হওয়ার সময় এতে 22 জন নাবিক ছিলেন। তাদের মধ্যে 7 জন বাংলাদেশের, 7 জন পাকিস্তানের, 6 জন শ্রীলঙ্কার, 1 জন ভারতের এবং 1 জন ইরানের। মুক্তিপণ দিয়ে পাকিস্তানি নাবিক অনেক আগেই ছাড়া পেয়েছেন। ভারতের নাবিক জলদস্যুদের হাতে বন্দী থাকা অবস্থায় মারা যান। এসব কারণেই নাবিকদের পরিবার তাদের ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। বাংলাদেশ দেশের 16.5 কোটি লোকের দোয়ায় আমাদের ছেলেরা আমাদের বুকে আসবে, এটা আশা আজকে 3.5 বছর ওই পথে চেয়ে রয়েছে। মুক্তিপণের দাবিতে অপহরণ করা এই নাবিকদের উদ্ধারে মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রোগ্রাম MPHRPর দ্বারস্থ হয় বাংলাদেশ। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরতে পারবে, এই আনন্দে স্বজনদের চোখে জল। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে 7 বাঙালি নাবিকদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে এবং আজকে থেকে সেখানে তাদের শারীরিক চিকিৎসা হওয়ার কথা এবং চিকিৎসা পর্যায় শেষ হওয়ার পর তাদেরকে হয়তো বাংলাদেশে পাঠানোর কথা। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের পর এই সপ্তাহেই দেশে ফিরতে পারেন নাবিকরা। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।